পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে গড়ে ওঠে সুস্থ মন ও সবল শরীর। এই ভাবনাকে সামনে রেখেই দক্ষিণ জেলার শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। সকাল 10টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্তিরবাজার পুর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়া শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান দেবাশিস ভৌমিক, শিক্ষা স্থায়ী কমিটির চেয়ারম্যান রাজীব চক্রবর্তী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মডেল স্কুলের প্রধান শিক্ষিকা মীনাক্ষী ত্রিপুরা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এই দিন বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ দাস। কনভেনার সমর সরকার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দিনভর চলা খেলাধুলায় ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষাবিদদের মতে এই ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে। শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই উদ্যোগ তাই শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে আজকে খেলার উদ্যোগ নিয়েছেন, পরিচালনা করছেন এবং এই বিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং বিভিন্ন স্কুল থেকে আগত প্রাণপ্রিয় ছাত্রছাত্রীগণ সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অ্যানুয়াল স্পোর্টস বছরে একবারই হয়, কিন্তু এই খেলাধুলাটাকে আমি মনে করি প্রতিদিন জারি রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে নিজের শরীরচর্চার জন্য, নিজেকে দৈহিক গঠন সঠিকভাবে হওয়ার জন্য এবং খেলার মাধ্যমেও নিজেকে সশক্তিকরণ করার জন্য আমি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, আহ্বান রাখব। কারণ আমরা দেখেছি খেলার মাঠ একমাত্র ছেলে মেয়েদের সঠিকভাবে গঠন করতে পারে। নিজেকে গঠন করার জন্য লেখাপড়া যেমন প্রয়োজন, সেই সঙ্গে খেলাধুলার প্রয়োজন।